এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা নিচ্ছে না নির্বাচনী আধিকারিকরা। সেই ফর্ম নিয়ে হাওড়া সদরের নির্বাচন কমিশন অফিসে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে বিজেপির বিএলএরা ফর্ম নিয়ে এলেও দেখা মেলেনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অর্থাৎ এআরও। এছাড়াও একই অভিযোগ উঠছে অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধেও। বিজেপি কর্মীদের অভিযোগ, মৃত ভোটার কিংবা শিফটেড ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করা হলেও প্রচুর সেই ফর্ম জমা দেয়নি বুথ লেভেল অফিসাররা। এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ। ইচ্ছাকৃতভাবে মৃত ভোটার কিংবা শিফটেড ভোটারদের নাম রেখে দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক টেলিফোনে জানান, যে বিএলওরা ফর্ম জমা নিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দেখুন, আজকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে সমস্ত বিধানসভার এআরওরা যে কাজটা করা উচিত ছিল, ফর্ম 7গুলো যা জমা করার কথা, যে নামগুলো মানে যারা ধরুন মারা গেছে তাদের নাম আছে, যা ডাউটফুল, যা এখানে থাকে না অথচ নাম আছে, এবং অজস্র নাম যে ভুয়ো নামগুলো এখানে তোলা আছে, তার প্রতিবাদী 7 নম্বর ফর্ম যারা সেইখানকার ভোটাররা, যারা ওই বুথের ভোটাররা, যে এইসব ভোটারগুলো আছে, সেই ভোটারের এগেনস্টে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছিল। সেই জমাগুলো নেবার জন্য এআরও থাকার কথা, জমা নেবার কথা। নির্বাচন কমিশনের কোনো রুলে নেই যে এক ব্যক্তি 30টা বা 50টা ফর্ম দিতে পারবে না। সেখানকার সে ভোটার হলে তার এপিক নাম্বার দিয়ে সে ফর্ম ফিল আপ করে সে জমা করতে পারে, এটা হচ্ছে রুল। কিন্তু এআরওদের কাছে গতকালও আমাদের যারা বিএলএ 1 ছিল বিজেপির বিধানসভার অনুসারে, তারা যখন ফর্ম নিয়ে গেছে, জমা করতে গেছে, তারা নতুন করে আইন দেখাচ্ছে যে আমরা নেবো না, আপনারা যান বিএলওর কাছে যান, বিএলও নেবে। কিন্তু এটা প্রথা নয়। নির্বাচন কমিশনে কোনো রুলে কোথাও নেই, কোথাও লেখা দেখাতে পারবেন না যে বিএলওই ওই ফর্ম জমা নেবে। এআরও নিতে বাধ্য। সুতরাং এআরওদের আমরা বলেছিলাম আজকে আমরা আসবো, প্রত্যেকটা এখানে 5টা বিধানসভার ফর্ম জমা হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা এসেছি, আপনারাও দেখতে পাচ্ছেন ফর্ম নিয়ে এসেছি, কিন্তু এআরওরা এখান থেকে পালিয়ে গেছে।